প্রচুর বায়না ধরছে যে সে কেক খাবে, অমনিতেই তাকে কেক তৈরি করে দিলাম বাটার স্কচের ভ্যানিলা ফ্লেভারের। কিন্তু সে তো পুরাই শর্ট, কারণ ও খেতে চাইছে হচ্ছে বার্থডে কেক, কিন্তু ক্রিম ছিল না, তাই আমি বার্থডে কেকটা তৈরি করিনি। যাই হোক, রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম কেকের। প্রথমে 3টা রুম টেম্পারেচার ডিম নিয়ে নিলাম, এরপর হাফ কাপ চিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে, আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। রুম টেম্পারেচারে 3টা ডিম দিয়ে এটাকে বিট করে নিব 5 থেকে 6 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত না এটা ফোম হবে। একটু ফোম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বাটার স্কচ। ভাববেন যে এটা এত ঘন কেন, আমি এটা ডিপে রেখেছিলাম এগুলো সব, কারণ অনেক দিন পর পর কেক বানানো হয় তো, তাই আমি নর্মালে রাখি না, এগুলো হচ্ছে ডিপে রাখি। তারপর ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম, তারপর হচ্ছে 1/3 কাপ তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিব, বেশিক্ষণ বিট করব না। তেল দিয়ে তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি সাইডে রেখে দিব। সাইডে রেখে দেন হচ্ছে আমি চালনির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব, আর এই ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচের থেকেও কম বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নিব। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমের ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। একদম মিক্সড করাটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে সুন্দর করে এটা একদম মসৃণ হয়ে গেছে ডিমের ব্যাটারটা, এভাবে মিক্সড করতে হবে। আর খুব অল্প অল্প করে দিয়ে কিন্তু মিক্সড করতে হবে, না হলে দেখা যায় ভিতরে একটু দলা দলা থেকে যায়। এই যে দেখেন কতটা মসৃণ হয়েছে। এখন আমি হচ্ছে মোল্ডের মধ্যে দিয়ে দিব। আমি হচ্ছে গিয়ে টিফিন বাটির মধ্যে এই কেকটা তৈরি করব। তেল দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি, নিচে একটা কাগজ দিয়ে নিয়েছি, দিয়ে কেকটা দিয়ে দিব। আমার মেয়ে কিন্তু এই কেকটার জন্য একদমই প্রথমে খুব খুশি ছিল যে কেক খাবে, সে কেক খাবে। যখন তাকে আমি কেকটা কেটে দিয়েছি সে কিন্তু একদমই খুশি ছিল না, কারণ সে চাইছিল যে একটা বার্থডে কেক তাকে আমি বানায় দিব। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ঘরে একদমই ক্রিম ছিল না, তাই আমি তাকে এই কেকটা বানায় দিছি, কিন্তু সে খুশি ছিল না। নেক্সটে ইনশাল্লাহ ক্রিম দিয়ে আমি একটা কেক তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি অবশ্য প্রফেশনাল না, চেষ্টা করি একটু বানানোর জন্য। এই কেক বানানোর জন্য অনেক ধৈর্য দিয়ে অনেক সময় নিয়ে আমি কেক বানানোটা শিখছি, কিন্তু বানানোর পর থেকে আর যখন আমি তৈরি করে শিখে ফেলছি তখন থেকে আমার আর কেক বানাতে একদমই ভালো লাগে না। মেয়ের জন্য দেখা যায় মাঝে মাঝে বানাই। এটা কিন্তু আমি চুলায় তৈরি করেছি, একদম চুলার আঁচটা লো রেখে দেন হচ্ছে 1 ঘন্টার মতো আমি রেখে দিছি। দেখেন কতটা সুন্দর হয়েছে কেকটা, যখন কাটবো তখন দেখা যাবে। এই যে আমার মেয়ে কিন্তু এদিক দিয়ে চিল্লাচিল্লি করতেছে, তুমি এটা কী করতেছো, আমাকে ক্রিম দিয়ে কেক বানায় দাও। এটা কিন্তু অলরেডি খারাপ হয়ে আছে, কিন্তু কেকটা এত সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে। আচ্ছা, তৈরি হয়ে গেছে আমার বাটার স্কচের ভ্যানিলা ফ্লেভারের